ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 4-এর অঙ্ক নিয়ে চলে এলাম। দেখো আজকের 4-এর নিজে করি 15 পাতার অঙ্কগুলো করব, ঠিক আছে? দেখো আমি খাতাতে কি করছি লিখে নিয়েছি, হ্যাঁ খাতায় করছি লিখে নিয়েছি। প্রথম অঙ্কটা দেখো সাধারণ যোগের মতো দিয়েছে, তোমরা জানো কিভাবে যোগ করে, তা আমি দেখে দিচ্ছি। তারপরে দেখো একটা যোগ আছে বইতে, এইটা তোমরা বাড়িতে করে নিয়ে আসবে, ঠিক আছে? আর একটা বিয়োগ লিখে নিয়েছি, ওই বিয়োগটা আমি বুঝিয়ে দেবো। আর একটা বিয়োগ আছে, ওটা বইতে 4-এর দিকেরটা তোমরা করে নিয়ে আসবে, ঠিক আছে? দেখো সাধারণ যোগটা আমি করে দিচ্ছি। আমরা যোগ যেভাবে করি সেভাবেই। এই যে 3টে করে যে সংখ্যা দিয়ে আছে, এতে ঘাবড়াবার কিছু নেই। কি বললাম? এতে ঘাবড়াবার কিছু নেই। কি করব না, প্রথম থেকে ধরবো, এখানেতে তো 0 আছে, যে শূন্য থাকলে তো কারোর সাথে যোগগুলো সেটাই হয়, সেটা তো আমরা জানি। তাহলে 3-এর সাথে কী করবো, 8কে যোগ করবো। দেখো তো কত হচ্ছে, 3-এর সাথে 8 যোগ করলে 9, 10, 11 হচ্ছে। তাহলে 11 এক খাওয়া থাকলে কত? 1। আমরা যদি আমার মনে না থাকে আমরা উপরটা এমনি করে লিখে এমনি করে রাখতে পারি, ঠিক আছে? বুঝে গেল? এরপর আমার এখানে কটা সংখ্যা হলো, 4টে হয়ে গেল। কিন্তু আমরা এখানে 8 আর সাথে কত, 15, 16, 17, বুঝে গেল? 17, 7। মনে না যদি থাকে এখানেতে লিখে রাখতে বলেছিলাম, হাতের একটা, ঠিক আছে? 5 আর 2 7, 8, 1 9, বুঝা গেল? তাহলে কী করলাম, এইভাবে বড়গুলোকে এই করে নিলাম, তারপরে ছোটোগুলোকে যোগ করলাম, বুঝা গেল? চলো এটা একটা বলে দিলাম, করে দিলাম। এরপর এই যে একটা 2-এর দিকের অঙ্ক আছে, দেখো এই 2-এর দিকেরটা দেখো, এখানে কী করেছে, মাঝখানের অংশটা কী করেছে, ফাঁকা রেখেছে। মাঝখানের অংশটাকে ফাঁকা রেখে দিয়েছে, আর এই লাস্টের একটা অংশকে কি করেছে, ফাঁকা রেখেছে। দেখো বলছে যে এইখানেতে কত বসালে আমার এটা 9 হবে, তাই না? আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো 1 আছে, উপরে কত, 5। তাহলে 1 আর 5 যোগ করলে কত হয়, 6 হয়। আচ্ছা তোমার 8-এর সাথে কত যোগ করলে 9 হবে? 1 যোগ করলে, বুঝতে পারছো? আচ্ছা আমার এখানটায় কত হবে, হাতে কিছু পাচ্ছি কি, আমার 9 তো হাতে আমি কিছু পাইনি, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়, 4। এখানে 4 হয়ে গেল, বুঝতে পেরেছো? চলো একটা 3-এর একটা অঙ্ক, 3-এর অঙ্কটা টুকে নিয়েছি। দেখো 505 আছে, বিয়োগ করতে বলেছে, 1 আছে, 2টো বক্স তোমার খালি, হ্যাঁ। আর কি আছে না, 9 এখানে আছে, এখানে 7 আছে, খাতাতে লিখে নিয়েছি। দেখো করাচ্ছি, বলছি তোমরা দেখে নাও একটু, হ্যাঁ। দেখো উপরে কত আছে, উপরে 5 আছে, নিচেই কত আছে, 7। দেখো তো 5কে কোনো দিয়ে যদি আমি বিয়োগ করি 7 আসবে? আসবে না, দেখতে পাচ্ছ? আসবে না। যদি অঙ্কের মধ্যে যদি আমি দেখি যে আমার নিচের 2টো বক্স কি আছে, ফাঁকা আছে, আর নিচেই যদি আমার উত্তর, এটা কি বিয়োগফল? বিয়োগফল যদি আমার বেশি থাকে তাহলে এই উপরের সংখ্যাটা কত ধরবো, 15 ধরবো। কত ধরবো? 15 ধরবো, মনে থাকবে? দেখো এরপর 7 আছে, কত দিতে 15? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 দিতে। 8 দিতে 15, বুঝা গেল? আচ্ছা আমি যখন এটা 15 ধরেছিলাম, আমার হাতে কত ছিল, 1, কিন্তু এখানে কি হয়, যোগ হয়ে যায়। আচ্ছা ওই একটা, এইখানে তো কোনো সংখ্যা নেই, কি করব, যোগটা কোথায় করব না, এর সাথে যোগ করব, তাহলে 9টা কত হবে, 10 হয়ে যাবে। আচ্ছা এখানে আমার কত আছে, 9 আছে। তার আগে আমি একটু বলে দিই, 9 আছে, আমি বললাম যে ওপরে যদি এইটা এই তোমার বিয়োগ ফলের থেকে যদি ওপরের সংখ্যা ছোট হয়, তাহলে কি ধরতে বলেছিলাম, বাড়াতে বলেছিলাম, 10 দিয়ে বাড়াতে বলেছিলাম। আচ্ছা দেখো তো এটা কত ধরতে হবে, 10 ধরতে হবে। আর এখানে হাতের 1, এখানে কি হলো, 9টা 10 হয়ে গেল। 10-এ 10 মিলে গেলে কি হলো, 0, বুঝা গেল? 10-এ 10 মিলে গেলে কি হলো, 0। তাহলে আমি এখানটা কি করব, 0 করব, বুঝা গেল? এরপরে দেখো কি আছে আমার এখানটায়, 5 আর একটা 1 আছে। আচ্ছা এখানে দেখো এটা কত ধরেছিলাম, কত, 10 ধরেছিলাম। এই 10 যেহেতু ধরেছিলাম একে, তাহলে এখানটা কত হবে, 1 যোগ হয়ে যাবে, কত হলো এটা, 2 হয়ে গেল, বুঝা গেল? তাহলে 2 আছে, কত দিতে, 5, 3, 4, 5, 3 দিতে। 3 দিতে 5, বুঝা গেল? এরপরে আমি অঙ্কটা করছি, দেখো শব্দ পেয়ে গেছি, এই উত্তরটা মিলছে নাকি একবার দেখে নিই। দেখো 8 আছে, কত দিতে 15, 7 দিতে 15, হাত থাকলো 1, এই শূন্যটা কি হলো, 1 হয়ে গেল। আচ্ছা 1 আছে, কত দিতে 10, যেহেতু এটা 1 হয়ে গেল, তাহলে এটা আমার 10 হয়ে যাবে, তাই না?
তাহলে একের চেয়ে শূন্য সব সময় ওপরের সঙ্গে কী করতে হবে, বড় করতে হবে আমাকে, কারণ এটা শূন্য আছে, এখানে এক হয়ে গেল। এক আছে কত দিতে 10, 9 দিতে 10, বুঝা গেল। হাতে থাকলেও কত, যেহেতু এটা 10 দিয়ে বাড়িয়েছিলাম, এটা হলো 2, 2 আছে কত দিতে 5, 3 দিতে, বুঝা গেল। তোমার 4-এর দাগের অঙ্কটা আছে সেম, ওটা করে নিয়ে আসবে, বুঝা গেল। পারবে, দেখবে এটা সহজ দিয়ে আছে, সহজটা করে নিয়ে আসবে, আমি কঠিনটা করে দিলাম। দেখো এরপর আমরা চলে আসবো তোমার 6-এর দাগের অঙ্ক, এই 5-এর দাগের অঙ্কগুলো, গুণ। আমি একটু খাতায় লিখে নিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে 5-এর দাগের অঙ্কটা তোমার কি আছে বলো তো, 127 গুণ 4 আছে। এখানে এই 127টা আমাদের একটু জানতে হবে যে 127টার নাম কি আর 4টার নাম কি, ঠিক আছে। 127-এর নাম হচ্ছে গুণ্য, যেটা আমার বড় সংখ্যা সেটা কি গুণ্য, যেটা আমার কোন দিকে থাকবে না বাঁ সাইডে থাকে সেটা কি গুণ্য, আর যেটা ছোট সংখ্যা বা তোমার ডান সাইডে থাকে সেটা কি গুণক, বুঝা গেল। আর এখানে নিচেতে দেখো গুণফল আছে, কি আছে গুণফল, গুণফল আমাকে বার করতে বলেছে। আমরা শিখেছি গুণ কি করে শিখেছি না, এই গুণ্যকে প্রথমে বসিয়ে গুণককে নিচেই বসিয়ে গুণ করতে হয়, তাই না। তাহলে গুণফল সমান কি হবে বলো তো, না আমার হবে গুণ্য গণিত গুণক সমান কি গুণফল, তাই না। দেখো তাহলে আমরা কি পেলাম না, গুণ্য গণিত গুণক সমান গুণফল। দেখো এইভাবে যদি অঙ্ক দিয়ে থাকে কি করব, ধরো এখানটা বলেছে কত হবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন, আমরা কি করেছি আমরা জানি একক দশক শতক, কারণ এখানে 3টে সংখ্যা আছে, কটা আছে 3টে, বসিয়ে নেবো 3টে সংখ্যাকে, ঠিক আছে। আমার গুণকটা কত আছে 4 আছে, 4 নিচে দেবো, আর দেখো বইয়েতে 3টে প্রসেসে করা আছে, কি আছে 3টে প্রসেসে করা আছে, আমরা বইয়ের প্রসেসে করব না, আমরা এই দ্বিতীয় নাম্বারটাকে ফলো করব, দ্বিতীয় পদ্ধতিটাকে ফলো করব, কারণ আমরা তোমার মানে শিখেছি, আমরা এভাবেই শিখেছি, আমরা তো এইভাবে শিখিনি, বা বলে দিলে তোমরা পারবে এগুলো, এটা হচ্ছে সহজ, সবচেয়ে সহজ হচ্ছে এইভাবে যদি আমরা করি, ঠিক আছে, এইভাবে আমরা শিখেছি, তাহলে এইভাবে আমরা করব, বুঝা গেল। দেখো আমি খাতাতে ওটাই লিখে নিয়েছি, কী করেছি খাতাতে লিখে নিয়েছি। দেখো আমরা জানি একক দশক করে লিখে দিই, এটা কটা সংখ্যা আছে না আমার 3টে, তার জন্য একক দশক শতক, বুঝা গেল। তাহলে আমরা লিখে নিলাম 127কে লিখে নিয়েছি, তারপর কি আছে আমার গুণক 4 আছে, 4 দিয়ে দিয়েছি। এরপর আমরা এটাকে গুণ করি, দেখি তো এটা, আমরা তো গুণ সবাই জানি, বলো 4 7 কত, 4 7 28, হাতে থাকলে কত 2, এইখানটায় রাখবো মনে না যদি থাকে, বুঝা গেল। আচ্ছা 4 দুগুণে কত 8, 8 আর 2 10, 10-এর 0, হাতে থাকলে কত 1, হাতে থাকলো 1, 4 একে 4 একে 5, বুঝা গেল। তাহলে আমার কত বেরিয়েলো 508 বেরিয়েছে। তাহলে আমার গুণফল কত, গুণফল, তাহলে গুণফল হলো আমার গুণফল সমান 508, বুঝা গেল। দেখো এইটা এখানে একটু বলে দিই, দেখো বইয়েতে কি আছে আমাকে এইটা দিয়ে দিয়েছে, এটা কি করে করব। আচ্ছা দেখো এই ওই যে ছক পাড়া দিয়ে দিয়েছে আমাদের, ছকটা কিভাবে করব যেহেতু বইয়েতে করতে বলেছে, ঠিক আছে, আমি একটু শিখিয়ে দিই এটা, এই ছকটা কি করে পূরণ করবে। এইটা দেখো তো, এটা তোমার কত 100, এটা কত 20, এটা 20, এটা 7, আচ্ছা উপরে কত আছে আমার 127। আমরা জানি 100 যুক্ত 20 যুক্ত 7 লিখলে 187 হয়। দেখো 7 এলো, 2 এলো, 1 এলো, এটা হয় তো, এটা হয়, বুঝা গেল, এটা আমাদের হয়। এরপর আমার যেহেতু বলেছে 4 দিয়ে কি করতে বলেছে, 4 আমার কি 4 হচ্ছে গুণক, ঠিক আছে, ঠিক এই 4 যেহেতু আমাদের গুণক, তাহলে আমাদের কি করতে হবে না, এই যে 100টা দেখো একটা ঘরে দিয়েছে 100 দিয়েছে, এখানে কত দিয়েছে 20 দিয়ে আছে, আর একটা ঘরে 7 দিয়ে আছে, এগুলো একটা ঘর কাটা আছে, ঠিক আছে। যেহেতু আমাকে 4 দিয়ে গুণ করতে হয়, কত দিয়ে গুণ করতে বলছে 4 দিয়ে গুণ করতে বলেছে, ঠিক আছে। 4 দিয়ে কি 4 হচ্ছে আমার গুণক। এই 4টা 100-র ঘরে কি হবে দেখো তো, এই 4 একে কত হবে 4, তাহলে 4টা কত হবে 400 হয়ে যাবে, বুঝা গেল।
আচ্ছা 4 দুগুণে কত দেখো তো, 8 4 দুয়ে 8 হয়ে গেল, বুঝে গেল? তাহলে আমার 80 হয়ে গেল। এই শূন্যটা আমি শুধু বসিয়ে দিচ্ছি, শূন্যগুলো আর দেখছি না শূন্য। এরপর 4 সাথে কত দেখো তো, 4 সাথে 4 সাথে কত, 28, 28 আমি বসিয়ে দিলাম, বুঝে গেল? এরপর এগুলো আমি পেয়ে গেলাম, এইগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমার উত্তর পেয়ে যাব, বুঝে গেল? আমি এই ছকটাকে কী করলাম, করে দিলাম। এই যে তোমার বইতে এই ছকটা আছে, এই ছকটা আমি করে দিলাম। আবার আমরা যদি এইভাবেও করি, দেখো এই 4 আছে তো, তাহলে আমার যেহেতু এখানে 4 আছে, আমি 4টে 100 লিখবো, বুঝে গেল? হয় এটা করবে 400 করবে এরকম করে, নাহলে কী করবে, নাহলে এরকম করে একটা 100, দুটো 100, তিনটে 100, চারটে 100, বুঝে গেল? আমরা জানি 4টে 100 মানে 400। ঠিক এইখানে হবে 4টে 20, একটা 20, দুটো, তিনটে, চারটে। ঠিক এখানে হবে কটা, 4টে 7, দুটো, তিনটে, চারটে, বুঝে গেল? 4টে করে হবে। আমি কী করলাম, একবারই করে নিলাম, ঠিক আছে? এর সাথে এটা গুণ করবে, যে দুটো শূন্য আছে দিয়ে দেবো। যে বিশাল বড় আছে বলে ঘাবড়ে যাবার কিছু নেই। শূন্যের আমরা গুণ কি করে অতি সহজে করতে পারি, প্রথম সংখ্যার সাথে গুণ করব, গুণ করে যেটা পাবো শূন্যগুলো শুধুই বসিয়ে দেবো, বুঝা গেল? দেখো এটাই করেছি, দেখো 2 4 কত 8 করেছি, শূন্য একটা আছে, একটা বসিয়ে দিলাম, বুঝা গেল? চলো এখানটা আমরা পেয়ে গেলাম। হয় এইভাবে করব, নাইলে এইভাবে করব। এরপর দেখো একটা বক্স দিয়েছে, যে তোমার এই বক্সগুলোই কত কত বসবে। দেখো তো আমি প্রথমে কি করেছিলাম, আমার কত বেরিয়েছিল, 400 বেরিয়েছিল। আমি যদি এই 100গুলোকেও যদি আমি যোগ করি তাহলে কী হবে, 400 হয়। তাহলে 400 আমার বেরিয়েছে। এই যোগটা আমি যদি এখানে করি, দেখো তোমাদের বইতে করে দিচ্ছি, তাহলে কত পেলাম, 400 পেয়েছি। 400 আমি উপরে লিখে দিলাম, বুঝে গেল? এরপর তারপরে কত পেলাম, 20 ঘরে কত পেলাম, 80 পেলাম। এখানে কি করব, 80 লিখবো, বুঝে গেল? দেখো তারপর 7 ঘরে কত পেয়েছি আমরা, 28 পেয়েছি। তাহলে আমরা এখানে কি করব, 28 লিখবো। দেখো তো এরপর যোগ করো তো, তোমার যোগ করলে কত হয়, 8 হয়। এখানে 8 নেমে গেল। আচ্ছা 2 আর 8 কত হয়, 10, 10-এর 0 1 আমাদের হাতে, তাহলে 4 আর 1-এ 5, বুঝা গেল? তাহলে কত বেরোলো, 508। আমরা গুণ করেছিলাম কত এর আগের পাতাতে, দেখি তো, দেখো 508। তাহলে কোনটা সহজ লাগলো, এখানেতে তোমাদের দুটো পদ্ধতি বলে দিলাম। তাহলে আমাদের এইখানটা আমাদের কি হবে না, আমরা বলি 4টে যদি 100 লিখি, 400 হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করি না, 400 লিখে দিচ্ছি। হ্যাঁ 4টে মানে হচ্ছে এখানে 4টে 100 হবে, একটা, দুটো, তিনটে আর 4টে, বুঝা গেল? এখানে কটা হবে, 4টে 20, এখানে কটা হবে, 4টে 7, বুঝা গেল? এইভাবে আমরা করতে পারি। যে আমাদের কত আসছে, এটা 400 আসছে, কত আসছে 400, এটা কত 80, আর এটা কত 28, বুঝা গেল? দিয়ে এইভাবে করলাম। আর তোমরা এইভাবে না করে যদি লিখো একদম ডাইরেক্ট করো, এর সাথে এটাকে গুণ করে দিবে, 400 হয়ে গেল। আবার এর সাথে কি করবে, এর সাথে 20টাকে গুণ করবে, করা হবে 80 হয়ে যাবে, বুঝা গেল? আর এর সাথে এটাকে গুণ করে দিবে, তাহলে কত হবে, 4 7 28, বুঝা গেল? এইভাবে করতে পারো। আর না হলে এই যে আমাদের দিয়ে দিয়েছে সেকেন্ড পদ্ধতি, দেখো একদম খুব সহজে আমরা এইভাবেই করে শিখেছি, এইভাবে করে নেবে তাহলে উত্তর পেয়ে যাবে। আচ্ছা এটাও তোমাদের হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? 6টা তোমাদের হোমওয়ার্ক রইলো। এখানেতে দেখো লেখা আছে গুণক কোনটা, এখানে গুণক কোনটা, গুণ্য কোনটা। আমি প্রথমে বললাম সবচেয়ে বড় যেটা হচ্ছে আমার কোন সাইডে থাকে, সবচেয়ে বড়টা বাঁ দিকে থাকে। বড় এই বড়টা হবে আমার বাঁ দিকে, এইটাকে বাঁ দিকে যাই থাকুক, ঠিক আছে, সেটা হচ্ছে আমার গুণ্য। আর ডান সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে আমার গুণক, ঠিক আছে? আর ওই দুটোকে গুণ করে যেটা আমার বেরোবে, ফল বেরোবে, সেটা হচ্ছে আমার গুণফল, বুঝা গেল? চলো একটা ভাগ দেখে দিচ্ছি। হ্যাঁ দেখি তো ভাগে কি আছে। দেখো প্রথমে 7 নম্বরে 7-এর দাগেরটা দেখো দিয়েছে আমাকে, কত আছে 238 ভাজিত কত 3, ভাজিত কত, ভাজিত 3, বুঝা গেল? দেখো এখানেতে দেখো বইতে কীরকম দিয়েছে, দেখো ভাগ পদ্ধতিটা এভাবেও করব
আর আমরা যেভাবে গাছ টাইপের করে টাইপের হ্যাঁ এভাবে করলেও হবে আর বইয়ের ভাবে করলেও হবে, বুঝা গেল? দেখো দুটোই আমি করে দেবো, শিখিয়ে দেবো আজকে। দেখো এখানে দিয়েছে, এখানে দেখে নাও, একটু ভালো করে দেখে নাও। এই যে 200 কত, 38 আচ্ছা 238টা আমার কি বলো তো, 238টা হচ্ছে আমার ভাজ্য। ভাজ্য 238টা কি ভাজ্য আমি এখানটা একটু লিখে দিচ্ছি, হ্যাঁ 238টা হলো আমার কি ভাজ্য ভাজ্য, ঠিক আছে। আচ্ছা এই 3টা কত, এই 3টা কি, 3টা হচ্ছে আমার ভাজক ভাজক, ঠিক আছে। আচ্ছা এদের দুজনকে ভাগ করে আমরা জানি ভাগের চিহ্ন কোনটা, এটা ভাগের চিহ্ন, বুঝা গেল? এই দুজনকে ভাগ করে এটাকে ভাগ করে যে ফলটা পাবো সেটা হচ্ছে আমাদের কি ভাগফল ভাগফল, ঠিক আছে। ভাগফল ঠিক যেটা একে ভাগ করে যদি আমার কোনো কিছু অবশিষ্ট থাকে, কি বললাম, যদি কোনো কিছু আমাদের অবশিষ্ট থাকে সেটা কি বলে, সেটাকে ভাগ শেষ বলে, কি বলে, ভাগ শেষ বলে। তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটা কি ভাগ শেষ। ভাগশেষ। আর যে এই দুটোকে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার ভাগফল ভাগফল। আমি একটু লিখে দিই, হ্যাঁ 3 সমান ভাগফল। আর অবশিষ্ট যেটা থাকবে সেটা কি, অবশিষ্ট আমার যেটা থাকবে বেঁচে থাকবে সেটা হচ্ছে আমার ভাগ শেষ ভাগ শেষ। তাহলে আমি একটু ভাগের চিহ্ন দিয়ে দিয়ে ভালো করে বুঝিয়ে দিই, হ্যাঁ দেখো আমি এইভাবে করছি, আমরা এইভাবেও শিখেছি, এইভাবেও আমি শিখিয়ে দেবো, এভাবেও শিখিয়ে দেবো। দেখো আগে একটু এটা লিখে দিই, হ্যাঁ তাহলে আমার এখানটায় কি বসে বলো তো, এখানে কি বসে, এখানে বসে এখানে বসে ভাজক, ভাজক এখানে কি বসে, ভাজক আচ্ছা মাঝখানে কি বসে বলো তো, মাঝখানে ভাজ্য ভাজ্য। আচ্ছা এখানটায় কি বসে, এই দুজনকে ভাগ করে যে ফল বেরোয় সেটাকে বলে ভাগফল, এজন্য ভাগ শেষ ঠিক আছে। আর যদি আমার কোনো কিছু অবশিষ্ট থাকে এখানটায়, ধরো 2 এলো, এটা কি বলবো আমরা, ভাগ শেষ ভাগ শেষ বলবো। দেখে না আমরা যেভাবে শিখেছি সেভাবে আগে অঙ্কটা করছি আমি, দেখো 7 দাগের দেখো কত আছে আমার, আমরা যেভাবে আগে শিখেছি সেভাবে করি, তারপর বইয়ের যেভাবে তোমাদেরকে শিখেছিলাম সেভাবে করবো, হ্যাঁ দেখো কত আছে 238 ভাজিত, আচ্ছা হবে না, দেখো কি আছে 3 আমরা দিয়ে দিলাম, আমরা অঙ্কটা লিখলাম না, লিখেও দিচ্ছি এখানে উপরটা একটু লিখে দিই তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে, 38 ভাজিত 3, ঠিক আছে। দেখো আমরা কি করেছি না, ভাজক, ভাজক কোনটা, এটা ভাজক, ভাজ্য, এখানে কত হবে ভাগফল হবে, বুঝা গেল। এরপর আমরা কি করি, নামতা গুণি, নামতা গুণ তো 3 ঘর নামতা গুণ কোথায় পাচ্ছি, দেখো দেখো আমরা একটা একটা করে ধরছি, কি করছি একটা একটা করে ধরি, দেখি 3-এর থেকে এটা কি ছোট না বড়, ছোট, তাহলে আমার 3 দিয়ে ভাগ যাবে, না যাবে না। আচ্ছা এরপর দেখি দুটো সংখ্যা নিয়ে নিই, কটা সংখ্যা নিচ্ছি, দুটো সংখ্যা নিচ্ছি, আচ্ছা 3 দিয়ে দেখো তো কত যাচ্ছে, 3 একে 3 3 2 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 3 7 21 3 7 21 পেলাম। আচ্ছা 3 8 কত, 24 পেয়ে গেলাম, কত পেলাম, 3 8 24, আর 3 7 কত পেলাম 3 7 21। আচ্ছা দেখো তো কোনটা হবে আমার, 21 হবে না 24 হবে, আমার তো এর আছে কত 23 আছে, কত আছে 23 আছে। আমরা জানি ভাগের ক্ষেত্রে যে আমাদের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি করতে হবে, সেটা পেরোনো চলবে না, সেটা কি, সেটা যদি আমরা 3-এর ঘর যেটা আমাদের দেওয়া আছে, তোমার ভাজক যেটা দেওয়া আছে সেটা কি নামতা ঘর গুণে যেটা আমার পাচ্ছি দুটো সংখ্যা, এটা কি পেরোনো চলবে না, ঠিক আমি তার কাছাকাছি যেতে পারি, তাকে মিলুতে পারি, কিন্তু তার অভাব হওয়া চলবে না, আমরা তার থেকে কম কি 1 ঘর 2 ঘর কমও হতে পারে, কোনো আমাদের অসুবিধা নেই, কিন্তু তাকে পেরোনো চলবে না, মনে থাকবে। তাহলে আমরা 24টা নিতে পারবো না, আমরা কোনটা নেবো 21টা 21টা। দেখো আমি এখানটা 21টা লিখে দিলাম, তাহলে কত পেলাম 21, 3 7 21, বুঝা গেল। দেখো এরপর আমরা কি করব না, ভাগের ক্ষেত্রে এখানে করতে হয় বিয়োগ করতে হয়, মনে থাকবে। আর গুণের ক্ষেত্রে আমরা জানি গুণের ক্ষেত্রে কি করতে, যোগ করতে হয়, বুঝা গেল। আমরা ভাগের ক্ষেত্রে কি করব, বিয়োগ করব। দেখো 8 আমার কি হলো, নেমে গেল। আচ্ছা 1 আছে কত দিতে 3, 2 দিতে 3, বুঝা গেল। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে দুটো সংখ্যা এক হলে কি হয়, শূন্য হয়, এই সাইডে শূন্য দাম আছে, দাম নেই, তার জন্য আমরা শূন্য লিখলাম না।
চলো তারপর দেখে নাও এই 28টা কত দিয়ে যাচ্ছে দেখো তো। 3 ঘর নামতা গুনো। 3 3 2 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 3 10 30 28 আমরা পাচ্ছি। না তাহলে কত পাচ্ছি 3 10 30 হয়ে যাচ্ছে আর 3 9 27 পাচ্ছি। তাহলে আমাদের বেশি হওয়া চলবে না, তাহলে কোনটা নেবো আমরা 27 কে নেবো। 3 9 27 বুঝা গেল। তাহলে আমাদের অবশিষ্ট কত থাকছে, ভাগশেষ কত থাকছে না 7 আছে কত দিতে 8 1 দিতে। আচ্ছা 2 2 মিলে গেলে 0। তাহলে আমাদের এটা কি বেরোলো ভাগশেষ। ভাগশেষ 1 ভাগশেষ এটা কি ভাগফল। ভাগফল বুঝা গেল। চলো তাহলে ভাগফল কত বেরিয়েছে আমাদের। ভাগফল আমরা একটু বইতেই করি, বইতে ফলো করি। দেখো এখানে তাহলে আমাদের কত কত হবে বলো তো। না এখানে আমাদের দিয়েছে দেখো ভাগশেষ কত পেলাম, ভাগশেষ পেলাম আমাদের 1 আর ভাগফল কত পেলাম না ভাগফল পেলাম 79। বুঝা গেল, করতে পারবে। আচ্ছা বইয়ে যেভাবে আছে সেভাবে একটু দেখিয়ে দিই, তার নিচেটা তোমরা করে নিয়ে আসবে। বুঝা গেল। দেখো বইয়ের মতো আমি করে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো জানো তাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমাদের সব শেখানো হয়েছে, তুমি দেখে নাও। ঠিক আছে অঙ্কটা আমি কি করেছি টুকে নিলাম। আচ্ছা আমার এখানে কত দিয়ে আমাকে ভাগ করতে বলেছিল, 3 দিয়ে করতে বলেছিল তাই না। আচ্ছা এরপর আমি 3 ঘর নামটা গুনবো। কী করবো 3 ঘর নামটা গুনবো, কত পেলাম 3 7 21। সেম শুধু আমরা এইভাবে করছিলাম ঠিক এটাও আমাকে দুটো দুটো করে দেখতে হবে। এখানটা কী করতে হয় বিয়োগ করতে হয়। বুঝা গেল। তো বিয়োগ করা কত আসছে আমার এখানে 2 এখানে 28। ঠিক আছে তারপর দেখো 3 দিয়ে কত যাবে 3 9 27 3 9 27। বুঝা গেল 3 9 কত পেলাম 27 1। আচ্ছা বইতে দেখো ওইভাবে যেখানে যেখানে যেভাবে বসাতে বলেছে সেগুলো আমরা বসিয়ে নেবো। ঠিক আছে বইতে যেগুলো আছে তাহলে আমাদের এখানটা বিয়োগ করলে কত হয়, এখানে কত হবে 2 হবে আর 8টা নেমে যাবে এখানটায়। বুঝা গেল। দেখো আমি একটা করে দিচ্ছি, যেহেতু বইতে করে দিচ্ছি দেখে নাও। এখানে তাহলে কত হবে 2 8টা আমার নেমে গেল। আবার কত দিয়ে গুনবো আমরা না আমার তোমার 9 দিয়ে, তাহলে এখানটা আমার কত হবে 9 আর এখানটায় 7। বুঝা গেল। তাহলে আমি কত পেলাম এখানটা 3 হচ্ছে। বুঝা গেল। এই যে 3 দিয়ে আমাকে ভাগ করতে বলেছে, 3 দিয়ে ভাগ করলাম। এবারে 3 9 কত 27 1 চলে এলো। বুঝা গেল। দেখো এই দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে আমার 1 হয়েছে চলে আসছে, 1 ভাগ শেষ থাকছে 2 2 মিলে গেলে 0 একটা ঘুরে দিয়েছে। তাহলে আমরা এগুলো কি লিখবো বলো তো। আমাকে বলেছে এই তো এই 27টায় কি বলেছে কত কত গুণ না আমরা 27টা কি পেলাম না 3 গণিত 9 পেয়েছি 27। বুঝা গেল। আর এখানটা আমাদের এই যে একটা দিয়ে দিয়েছে বক্সটায় কত পেয়েছি না এই যে 3 7 21। বুঝা গেল। এটা দিয়ে দিয়েছে আর এটা দিয়ে দিয়েছে। বুঝা গেল। চলো এইখানটা তাহলে আমরা এই বক্সটা আগে পূরণ করে নিই। দেখি তো ভাজ্য আমাদের কত আছে, বলেছিলাম ভাজ্য কত এখানে ধরবে না উপরটাই লিখে দিচ্ছে। হ্যাঁ কোচি ভাজ্য ভাজক কত 3 ভাজক 3। আচ্ছা ভাগফল কত বেরিয়েছে আমার 79 বেরিয়েছে। আচ্ছা দেখ ভাগশেষ কত 1 আর ভাজ্য গণিত কত পেলাম আমরা ভাজ্য এখানে দিয়েছে ভাজ্য। ভাজ্য কী করে পাবো বলো তো, ভাজ্য কী করে পাবো। দেখো ভাজ্য এখানে বলেছে ভাজ্যটা, এই যে ভাজ্য কোনটা ভাজ্য হচ্ছে আমাদের এটা কত 238। এইটা কি করে পাবো বলো তো না এখানটা আমার লিখতে হবে যেটা আমার ভাগফল বেরিয়েছিল সেইটা বড়টাকে আমি আগে দেবো। আর কত দিয়ে আমরা ভাগ করছিলাম 3 দিয়ে, এখানটা 3 হয়ে যাবে। আচ্ছা অবশিষ্ট কত পেয়েছি আমরা 1 পেয়েছি, তাহলে আমার 1 যোগ হয়ে যাবে। ঠিক আমি এটা করে দেখাচ্ছি, দেখো খাতাতে দেখাচ্ছি। দেখো কি করে আমরা এই ভাজ্যকে পাবো, কি পাবো এই ভাজ্যটাকে পাবো 238টাকে আবার কি করে পুনরায় আবার কি করে পাবো দেখাচ্ছি। দেখো খাতাতে একটু দেখে নাও। তাহলে আমাদের ভাজ্য কি করে আবার বের করব 238 কি করে বের করবো বলো তো না আমরা ভাগফল কত পেয়েছিলাম 79 পেয়েছিলাম। কত দিয়ে ভাগ করেছিলাম 3 দিয়ে ভাগ করেছিলাম 3 লিখলাম গণিত দেবো। আচ্ছা আমার এখানে কি আছে 1 কিন্তু অবশিষ্ট আছে, এটা কি করবো লাস্টে
1 যোগ করে দেবো, যেটা এইটা যে গুণ করে যেটা পাবো সেটা 1 যোগ করবো। দেখো 3 9 কত 27, হাতে গেল 2, আচ্ছা 3 7 কত 21, 21 22 23, ঠিক আছে 23 হয়ে গেল। আর এখানে কি বলেছিলাম 1 যোগ করতে হয়, 1 কি করতে হয় যোগ করতে হয়। আমি এখানটা 1 যোগ করে দিচ্ছি, দেখো 1 যোগ করলাম, তাহলে 8 3 2, এটা এলো 238 এলো, 238 দেখো এই যে 238 এসছে, গুণ করে যোগ করে এসছে, বোঝা গেল? ক্লিয়ার? যেটাই বার করতে দিবে আমরা পারবো, যদি বলে যে আমাদের ভাজ্য যদি বার করতে দেয় তাও পারবো, বোঝা গেল? ঠিক আছে চলো, এটাই তাহলে তোমাদের 8-এরটা তোমরা নিজেরা করে নিয়ে আসবে, এটা পুরোটাই নিজেরা করে আসবে, ঠিক আছে? খাতাতে করে নিয়ে আসবে, বইতে করবে না কেউ। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।